বছর জুড়ে খেয়ে নেব টমেটো সস। 5 কেজি টমেটো দিয়ে সংরক্ষণ করে নিলাম টমেটো মজাদার সস। এটা আমি সারা বছর জুড়ে রাখতে পারবো। আর এভাবেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা। আর আমার সসটা কিন্তু একদম কালারটা কিন্তু জাস্ট দোকানের থেকেও খুব সুন্দর আসছে। এখানে আমি তোমাদের একটা প্লেটে দেখিয়ে দিচ্ছি, দেখো সসটা কিন্তু নড়তেছে না আর একদম পারফেক্টভাবে হয়েছে। 5 কেজি টমেটোতে বন্ধুরা অনেকটা সস হয়েছে। আর আমি কিন্তু এই যে দেখো সসটা কিন্তু ঢেলে নিচ্ছি বন্ধুরা। যেহেতু আমার এখানে 2 কেজির উপরে সস হবে, তাহলে আমি কিন্তু ওইভাবে রাখবো। বাজার থেকে আমি 1 লিটারের সস এনেছিলাম, তার একটা বয়ামে রাখতেছি। দেখো বন্ধুরা, আমি সবগুলান জারে কিন্তু ভরে নিয়েছি। আর এদিকে কিন্তু একটা কাঁচের বয়ামে ভরে নিয়েছি, দেখো কত সুন্দর করে ভরে নিয়েছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে নিয়ে আসলাম তোমাদের মাঝে একটা নতুন রেসিপিটা হলো টমেটো দিয়ে বানাবো সস। আর এটা কিন্তু বছর জুড়ে আমি সংরক্ষণ করি, আর সারা বছর জুড়ে আমি নিজের হাতে সস বানিয়ে খেয়ে থাকি। আর এটা কিন্তু বন্ধুরা আমি প্রতি বছরেই বানাইয়ে থাকি, আগের চ্যানেলেও আমার দেওয়া আছে ভিডিও। আর এবছর আমি বানাবো একদম টাটকা ফ্রেশ একদম টকটকা লাল টমেটো কিনে এনেছে। এখন আমি খুব সুন্দর করে ধুয়ে জলটা ঝরা দিয়ে নিয়ে নেব। তারপরে এটা আমি কেটে তারপরে সিদ্ধ বসিয়ে দেব। কিভাবে বন্ধুরা সসটা তৈরি করি দেখে নেবে, আর ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা। কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে আমার ভিডিওটা যারা সবসময় দেখো এবং দেখতেছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকো, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া, আশীর্বাদ এবং ভালোবাসা রইল মন থেকে অনেক অনেক। সব বন্ধুদের জন্য অফুরন্ত ভালোবাসা আমার পক্ষ থেকে। আর বন্ধুরা সবাই তোমরা আমাকে প্রচুর ভালোবাসবে এবং আমি তোমাদের কারণে আগাতে পারবো। আর ভালোবাসা না থাকলে তো আগানো যাবে না। আর সেক্ষেত্রে দেখো টমেটোটা কিন্তু আমি খুব সুন্দর করে বোটা পরিষ্কার করে আর একদম ময়লা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ যেহেতু এটা সিদ্ধ করব আর এখানে কোনো জল ব্যবহার করব না। দেখো বন্ধুরা, একটা ধোয়া দিয়ে আবারও আর একটা ধোয়া দিয়ে নিয়েছি, বোটাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এই ধোয়া দিয়ে আমি জলটা ঝরে নেব। খুব সুন্দর করে ধুয়ে একটা ঝুড়িতে তুলে নিয়েছি। এখন আমি এটা জলটা একটু শুকিয়ে যাবে, তারপরে কেটে নেব। ধুয়ে জলটা ঝরে নিয়েছি, এখন কেটে নেব। কাটা বন্ধুরা শেষ। আমি একটা ফ্রাই প্যান কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমি একটা সিদ্ধ করে নেব, কোনো জল ব্যবহার করব না। খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি অনেকটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর 2টা নতুন রসুন দিয়ে দিচ্ছি বড় সাইজের। বন্ধুরা ঘরে আমার আস্তা আদা নাই, তাই আমি ব্লেন্ডার করা আদা দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখন একদম পুরো সিদ্ধ করে নেব। বন্ধুরা দেখো, আমার ওই ননস্টিকের হাঁড়িটা ছোট হয়ে গেছিলো, তাই নাড়া দেওয়া যাচ্ছিল না, পড়ে যাচ্ছিল। তাই কিন্তু আমি অফ ক্যামেরায় এটা কিন্তু বড় একটা কড়াইতে দিয়ে নিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এখন ঠান্ডা হইলে পরে আমি ব্লেন্ডার করে নেব, কারণ এটা কিন্তু আর আমি জাল দেব না। এখন আমার হইল এলপি গ্যাস, বেশি জাল দিয়ে সিদ্ধ করতে যাওয়ার থেকে একটু ঠান্ডা হোক, ঠান্ডা হইলে পরে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড তো এমনিও করতে হবে, তো সেক্ষেত্রে আমার এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, খোসাটা ছাড়িয়ে শুধু আমি ব্লেন্ড করে নেব ঠান্ডা হইলে। দেখো বন্ধুরা, সিদ্ধ করে নিয়েছি। আর বেশি যে জলটা সেটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি। তারপরে কিন্তু এখন আমি একটু কমিয়ে ব্লেন্ড করে নেব। আর এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আর একদম ঠান্ডা করেই ব্লেন্ডারটা করতে হবে। এদিকে দেখো ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু জুসারে ব্লেন্ড করে নিয়েছি, তাহলে কিন্তু বিচিগুলান একদম ব্লেন্ড হবে না। আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন কিন্তু এই বিচিগুলো ছেঁকে নিচ্ছি। আর এটা কিন্তু আমি একটা বড় কিন্তু নেটের মতন একটা নিয়েছি, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আর চামচটা দিয়ে খুব সুন্দর করে পেস্টটা বের করে নেব। দেখো বন্ধুরা, একদম বিচিগুলান কিন্তু আলাদা হয়ে গেছে। আর এদিকে যে খোসাটা ছিল সেটাও কিন্তু একদম, আর এটা কিন্তু আমি নেব না, ফেলে দেব। আর শুধু কিন্তু আমি একদম পিউরিটিটা বের করে নিয়েছি টমেটোর। আর এটা দিয়েই কিন্তু সসটা করব, তাহলে কিন্তু অনেক দিন থাকবে, বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে। আর আমি যেহেতু বেশি টমেটো নিয়েছি, আমার ছেলে ভীষণ প্রিয়, পছন্দ করে এই টমেটোর সসটা। কারণ এখানে আমি 5 কেজি টমেটো নিয়েছি।
একইভাবে সম্পূর্ণ টমেটোর জুসটা আমি বের করে নিয়েছি বন্ধুরা, মানে পিউরিটিটা, যে যেটা বলো, পিউরিটি বলতে পারো, টমেটোর সস বলতে পারো, মাংস বলতে পারো, আমি কিন্তু একদম বের করে নিয়েছি। দেখো বন্ধুরা, একদম সম্পূর্ণ কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন আমি এটা চুলাটা আবার ধরিয়ে দিয়েছি, তারপরে আমি চিনি কি ব্যবহার করি দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, একদম টমেটোর সসটা কিন্তু ফুটে উঠছে। এখন আমি এখানে তিঁতুলের টক ব্যবহার করব। এখানে দেখো তিঁতলটা নিয়ে নিয়েছি, এটা শুকনা তিঁতল, তাই আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব, শুধু তিঁতলের শুধু রসটা বের করে নেব। তিঁতলের রসটা একবারে গাঢ় হয়ে গেছে, এর ভিতরে ভিনেগারটা দিয়ে দিচ্ছি। ভিনেগার দিয়ে পুরা, এখানে কিন্তু 1 কাপের মতো ভিনেগার নিয়েছি, যেহেতু আমার 5 কেজি টমেটো। এখানে বড় কাপের 1 কাপ চিনি নিয়েছি, চিনিটা এখন দিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, সসের কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। এখানে যে টকটা করে রেখেছি তিঁতলের, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি একটু টকের জন্য, সম্পূর্ণ দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখানে কিছুটা জল নিয়েছি, এখন আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে ফেটিয়ে নেব, তারপরে এটা দিয়ে দেব। এখানে আমি ঠান্ডা জল নিয়েছি, এখন আমি ভালো করে মিক্সড করে নেব। কর্নফ্লাওয়ারটা একদম রেডি করে নিয়েছি, এখন কিন্তু আমি এটা ঢেলে দেব বন্ধুরা। ঢেলে দিয়েছি, এখন নেড়েচেড়ে নেব। আর দেখো বন্ধুরা, দোকানের থেকেও সুন্দর কালার আসছে আমার টমেটো সসে। আর এভাবে বন্ধুরা, এখন টমেটোর দাম কম, কেজি আছে 10 টাকা, কিনে একদম বানিয়ে নিতে পারো ঝটফট। অনেকগুলান টমেটো সস বছর জুড়ে সংরক্ষণ করে রাখবে এবং খাবে। আর কেমিক্যাল ফ্রি, কেমিক্যাল মুক্ত খাবার এটা। আমরা বড়রা বাচ্চারা যতই খাবো কোনো ক্ষতি নাই, আর বাজারের গুলানে কেমিক্যাল থাকে, এটাই কিন্তু অনেকটা ক্ষতি আছে। আর দেখো কত সুন্দর কিন্তু আমার একদম হয়ে গেছে রেডি। তেঁতুলটা কিন্তু পুরান তেঁতুল ছিল বন্ধুরা, ভালোই টক হবে। আর টক মিষ্টি ঝাল যদি না হয় তাহলে কিন্তু সস খেতে জমে না বন্ধুরা। এখন আমি সসটা একটু দেখবো যে পারফেক্টভাবে হয়েছে কিনা। নামিয়ে নিয়েছি, সসটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব বন্ধুরা, তারপরে কিন্তু জারে ভরবো। দেখো আমার আজকের সসটা কিন্তু একদম হয়ে গেছে, টমেটো সস একদম রেডি। দেখো বন্ধুরা, সস কিন্তু আমার ফাইনালি হয়ে গেছে। এই যে দেখো, একটা টান দিলে মিশতেছে না বন্ধুরা। সস কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর আজকের ভিডিও বন্ধুরা এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে নমস্কার।